পুরো সিলেট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় ৭৩টি খাসিয়া পুঞ্জি। এই পুঞ্জি বলতে বোঝানো হয়েছে খাসিয়াদের গ্রাম। এই ৭৩টি পুঞ্জিতে বসবাস করে প্রায় ১৫,০০০ খাসিয়া জনগোষ্ঠী, যাদের আয়ের প্রধান উৎস এই পান চাষ করা। এটা বাংলা পান না, এটা খাসিয়া পান। এই পান অত্যন্ত সুমিষ্ট এবং অত্যন্ত সুস্বাদু, যার কারণে দেশ জুড়ে এই পানের কদর অনেক বেশি। এই পান চাষ করা বড় বড় গাছের গোড়ায় এই পান গাছগুলো লাগিয়ে দেওয়া হয় এবং গাছ জুড়ে কিন্তু পান লতাগুলো বেড়ে যায় এবং পুরা গাছ জুড়ে লতা লতায় একটা গাছে অনেকগুলো পান হয়। দেখেন, পুরা গাছে কিন্তু লতা ভর্তি পান, আর একটা লতায় কিন্তু অনেকগুলো পান হয়। সপ্তাহে ৬ দিন বড় বড় মই দিয়ে কিংবা গাছে উঠে এই পানগুলা অত্যন্ত দক্ষভাবে সংগ্রহ করতে হয়। দক্ষ হাতে এই পানগুলা খুব নিপুণভাবে সংগ্রহ করা হয়। বড় বড় গাছে উঠে কিংবা মই দিয়ে খুব সুদক্ষ হাতে এই পানগুলো সংগ্রহ করে তারপর নিচে নামানো হয়। এবং সবগুলো পান সংগ্রহ করার পরে ভালো করে ঝুড়িতে নিয়ে বস্তায় ভরে পানগুলো কিন্তু নিয়ে আসা হয় বাসাতে। এরপরে বাসায় ভালো করে পানগুলো ধুয়ে তারপর যারা বাসার মহিলারা আছে, এরা কিন্তু এই পানগুলা ধোয়া, বাসা এবং গোনার কাজ করে। পানগুলো ভালো করে ধুয়ে বেছে গুনে তারপরে কিন্তু বাজারে নিয়ে যাওয়া এবং বিক্রি করা হয়। এই পানের কিন্তু বেশ ভালো দাম পাওয়া যায় বাজারে, কারণ এই পানের কদর অনেক বেশি এবং অনেক সুস্বাদু। আমরা যেখানে ভিডিওটা করতেছি এটা আপনার কমলগঞ্জ উপজেলা মৌলভীবাজার জেলার মধ্যে লাওয়াছড়া খাসিয়াপল্লীতে খাসিয়া পুঞ্জি। এখানে খাসিয়াদের গ্রামকে পুঞ্জি বলা হয়। আর এই পান কিন্তু এদের প্রধান ফসল।